ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাই। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, আপনি কি চান আকর্ষণীয় একটি ক্লাস নিতে? তাহলে আজই লগ ইন করুন google.com এবং টাইপ করুন কাহোট। আজকের বিষয় কাহোট, অর্থাৎ গেম ভিত্তিক লার্নিং অ্যাপস কাহোট। চলুন কাহোট কি বিষয়টি জেনে আসি এবং কাহোটের ব্যবহারটা শিখে নিই। প্রথমে আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার থেকে কাহোটে যাবেন এবং কাহোটটি পাওয়ার জন্য গুগলে টাইপ করবেন KAHOT কাহোট, KAHOT কাহোট লিখে ইন্টারপ্রেস দিবেন। তারপরে আপনারা এখানে কাহোট লার্নিং গেমস অ্যাপস চলে আসবে, এখানে ক্লিক দিবেন। তাহলে কাহোটস অপশনটি চালু হয়ে যাবে। এই জন্য আপনি কাজটি শেখার জন্য এবং ভিডিওটি উপভোগ করার জন্য আমার ইউটিউব চ্যানেল www.youtube.com/shamim-the-catfish চ্যানেলে প্রবেশ করবেন এবং এখানে 1.5 শতাধিক ভিডিও আপনি পাবেন। আপনি ই-নথি সম্পর্কে শিখতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, দেন সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রাম সম্পর্কেও আপনি বিস্তারিত শিখতে পারবেন এই সাইট থেকে। এবং এই সাইটে অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটি ক্লিক করে দিবেন। সো এছাড়া আমার চ্যানেলের ভিডিও আপনি ফেসবুকেও দেখতে পাবেন। এখানেও 1.5 শতাধিক ভিডিও আছে, আপনার উপকারে আসবে এবং আপনি একজন দক্ষ কম্পিউটার পারদর্শী হয়ে উঠবেন। এবং সেজন্য আপনি ফেসবুকে যে facebook.com/shamim.uytrce টাইপ করবেন। এছাড়া আপনি টুইটারেও এই ভিডিওগুলো পাবেন। এই জন্য আপনি twitter.com/shamim_uytrc সার্চ দিবেন এবং এই ছবিটি আসার পরে অবশ্যই আপনি এখানে 1.5 শতাধিক ভিডিও আপনি এখানে পাবেন। সেই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হবেন। এছাড়া শামিম দ্য ক্যাটফিশের ব্লগ পেজ আছে, ব্লগ পেজটি আপনি ভিজিট করতে টাইপ করবেন shamim_akhtar_uytrc.blogspot.com। এই 4টি মাধ্যমে আমার ভিডিওগুলো আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনি হয়ে উঠবেন একজন দক্ষ কম্পিউটার। সো ভিউয়ার, চলুন আজকের বিষয় কাহোট, নতুন একটি লার্নিং অ্যাপস যেখানে আপনি কুইজ এবং গেম ভিত্তিক ক্লাস তৈরি করে শিক্ষার্থীর কাছে হয়ে উঠুন একজন আকর্ষণীয় শিক্ষক এবং ছাত্রছাত্রীরা জ্ঞানের ভান্ডার নিয়ে প্রশ্নের হাজির হতে কাহোট আপনাদেরকে সুন্দর সফটওয়্যার অ্যাপস, যেটি আপনি মোবাইল অথবা ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপও চালাতে পারেন। এজন্য কাহোটে যদি আপনি শিক্ষক হয়ে থাকেন, কাহোটে ঢুকতে হলে প্রথমে আপনাকে একটি লগইন এখানে অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে সাইন আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। আমি এখানে একটি সাইন আউট করছি, যেহেতু আমার এখানে সাইন ইন করা ছিল। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কাহোটে ঢুকে আপনি প্রথমে একটি সাইন আপ পাবেন। এই সাইন আপে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। তো সাইন আপে যখন আপনি ক্লিক দিবেন তখন আপনাকে চুজ করতে হবে 4টা জিনিস। সেটা হচ্ছে আপনি যদি টিচার হয়ে থাকেন টিচার বাটনে ক্লিক দিবেন, স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট বাটনে ক্লিক দিবেন। যদি আপনি পার্সোনালভাবে একটি কুইজ গেম ভিত্তিক পার্টিসিপেন্টের কাছে উপস্থাপন করতে পারেন তো এটি আপনি ক্লিক করতে পারেন। এবং পাশে আছে প্রফেশনাল, যারা প্রফেশনাল কাজে লাগবে সেটিও আপনি ব্যবহার করতে পারবেন। সো আমি যেহেতু টিচারদের নিয়ে কাজ করছি, সো টিচার অপশনে ক্লিক দিবেন। এরপরে আপনি কোন প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি স্কুল, অবশ্যই স্কুলে ক্লিক দিবেন। এরপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস
আগেই বলি আপনার ইমেল অ্যাড্রেস ছাড়া কাহোটে আপনি ঢুকতে পারবেন না। আপনি ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ডটি দিবেন, ইমেল অ্যাড্রেস এবং ইমেলের পাসওয়ার্ডটি দিবেন, তারপরে আপনি সাইন আপে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে একজন সদস্য হয়ে যাবেন। এরপরে আপনি গেম ভিত্তিক বা কুইজ ভিত্তিক প্রশ্ন কিভাবে তৈরি করবেন, সেই জন্য আপনি কিসে যাবেন, আপনি লগ ইন করবেন। যখন আপনার এখানে সাইন আপে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, তখন আপনার এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাসওয়ার্ডটি দেওয়ার পর যখন আমি লগ ইন করবো, লগ ইন করার পরে আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি হচ্ছে এখানে লেখা আছে ক্রিয়েট কাহোট। তো ক্রিয়েট কাহোটে ক্লিক করার পরে আপনি ক্রিয়েট ক্লিক করবেন। ডান পাশে ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আবার নিউ কাহোটে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন একটি প্রশ্ন তৈরি করব। ভিউয়ার্স আমি আপনাদেরকে একটি প্রশ্ন তৈরি করে দেখাবো। এবং প্রশ্নটি আপনারা গেম ভিত্তিক কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ছাত্রছাত্রীরা তা কুইজের অ্যান্সার দিয়ে আকর্ষণীয়ভাবে শিখতে পারবে, সেটি আজকে আমি দেখাবো। তো এখানে একটা প্রশ্ন আমি করছি। প্রশ্নটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, হুইচ ইজ অ্যান অপশনাল অপটিক্যাল ডিস্ক। তাহলে এখানে লেখার পরে এটা কি বিষয়ক কোশ্চেন, এটা আপনি ইমেজ লাইব্রেরি থেকে চিনিয়ে দেবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাওয়ার পরে এখানে লেখা আছে হুইচ ইজ অ্যান অপটিক্যাল ডিস্ক। আমি এখানে অ্যান্সার 4টি অথবা 3টা, যেমন সিডি রোম, এরপরে র্যাম, এরপরে রোম, দেন 4 নম্বর অ্যান্সার দিলাম HARD হার্ড ডিস্ক। সো ভিউয়ার্স এখানে আপনি প্রশ্নটা দেখতে পেলেন হুইচ ইজ অ্যান অপটিক্যাল ডিস্ক। তো এখানে আপনাকে আগে থেকেই প্রশ্ন তৈরি করার সময় আপনাকে উত্তরটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে যখন স্টুডেন্টরা কোশ্চেনের অ্যান্সার দেবে তখন ভুল না সঠিক সেটা আপনি জানতে পারবেন। তো এখানে আমি যেহেতু সিডি রোম উত্তর হবে, তো সিডি রোমে আমি একটি টিক দিলাম। দেওয়ার পরে নেক্সট কোশ্চেনে আমি কিভাবে যাব, নেক্সট কোশ্চেনে যেতে হলে অ্যাড কোশ্চেনে ক্লিক দিবেন। অ্যাড কোশ্চেনে যখন আপনি ক্লিক দিবেন তখন কুইজে ক্লিক দেন। ক্লিক দিলে ওই 1 নম্বর কুইজটা দেখেন এখানে চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর কুইজ এখানে সেভ হয়ে গিয়েছে। দেন আমি 2 নম্বর কুইজটা দেখছি, আমি আপনাদেরকে অল্প কয়েকটা দেখাবো। যেমন হোয়াট ইজ www, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ লাইব্রেরি, এটা কি বিষয়ে, এটাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে। সো আমি এখানে আরেকটি বিজ্ঞান বিষয়ক চিহ্ন দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ www। তো আমি একটা সুন্দর কোশ্চেন ওয়াইজ একটা প্রশ্ন দিলাম এবং এর উত্তরও আমি এখানে দিয়ে দিচ্ছি। WORLD, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েস্ট লিঙ্ক, এবং মাল্টিপল কোয়েশ্চেনগুলো আমি এখানে আগে থেকে দিয়ে দেবো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব,
এবং এখানে দিলাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যার, এবং এখানে আমি আর একটা দিলাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখেন আমি এখানে 4টে অ্যান্সার দিয়েছি, উত্তরটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো আমি এখানে আরেকটা টিক মেরে দিলাম। দেওয়ার পরে আপনি যখন এইভাবে আপনি অ্যাড কোশ্চেন করে একাধিক কোশ্চেনের সেটিং করতে পারেন। তো আমি এখানে আজকে আপনাদেরকে 2টা দেখালাম মাল্টিপল চয়েস কিভাবে করতে হয়। এরপরে আমি এটা অবশ্যই সেভ দিব। তো এই জন্য আপনি ডানে ক্লিক দিবেন, ডান পাশের উপর সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডান লেখা আছে, তো এই ডান বাটনে ক্লিক করলে প্রশ্নটা সেভ হয়ে যাবে। তো ডান বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনি যে মাল্টিপল কোশ্চেনটা তৈরি করবেন সেটির একটি নাম দিবেন। যেমন আমি এখানে একটি নাম দিলাম আইসিটি নলেজ, নাম দিলাম আইসিটি নলেজ কোশ্চেন, এবং ডিসক্রিপশন আপনি এখানে দিতে পারেন আইসিটি রিলেটেড মাল্টিপল কোয়েশ্চেন। এখানে আপনি কি ধরনের কোয়েশ্চেন বা গেম ভিত্তিক মাল্টিপল চয়েস তৈরি করবেন সেটা এখানে আপনি লিখে দিবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনি ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইসিটি নলেজ কোয়েশ্চেন নামে একটি কোয়েশ্চেন সাইট তৈরি হয়েছে। এখন প্রশ্ন যে স্টুডেন্টরা কিভাবে মাল্টিপল কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। তো এই জন্য আপনি যেহেতু স্টুডেন্টদেরকে প্রশ্ন করবেন, সো স্টুডেন্টদের একটি গেম আইডি আছে, গেম আইডি, সেই গেম আইডিটা আপনি অবশ্যই দিয়ে দেবেন, এবং এই গেম আইডি দেওয়ার পরে তারা প্রশ্নটার অ্যান্সার দিতে পারবে। সো স্টুডেন্টরা গেম আইডিতে কিভাবে যাবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাই। এজন্য আপনি কাহট আবার একটি নিউ ট্যাব খুলবেন, এবং আবার আমি কাহটে যাব। যাওয়ার পরে এটি ওপেন দিব। ওপেন করার পরে লগইন বাটনে ক্লিক দিব। হ্যাঁ, লগইন বাটনে ক্লিক করার পরে আমি আবার একটি নতুন অপশনে যাব, কাহটে যাওয়ার পর আপনি এখানে দেখছেন প্লে কাহট। সো প্লে কাহট ইন্টার গেম পিন হেয়ার, এখানে একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে স্টুডেন্টরা এখানে একটি পিন নাম্বার দেবে, গেম পিন। এই গেম পিন দেওয়ার পরে তারা কুইজে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা গেম পিনটা স্টুডেন্টদেরকে দিয়ে দেবেন আগে থেকে, তাহলে সেই সময় গেম পিন দিয়ে তারা কুইজের অ্যান্সার করে আকর্ষণীয় ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সো আমি এখানে একটি কাহট ওপেন করেছি। ওপেন করার পরে আমি যে আইসিটি নলেজ কোয়েশ্চেন তৈরি করেছি সেটাই ক্লিক দিবে। দেওয়ার পরে এখানে প্লে অপশন দেখতে পাচ্ছেন। এই প্লে অপশনে ছাত্রছাত্রীরা যখন ক্লিক দিবে তখন 2টা অপশন দেখাবে, একটা আছে টিচ, একটা আছে অ্যাসাইন। তো টিচে আমি ক্লিক দিলাম। টিচে ক্লিক করার পরে এখানে কাহটে একটি লকিং হচ্ছে, যেমন দেওয়া আছে ক্লাসিক এবং টার্ন মোড। তো আমি ক্লাসিকে ক্লিক দেবো। এই ক্লাসিকে ক্লিক দিবে স্টুডেন্টরা ক্লাসিকে ক্লিক করার পরে এখানে একটি পিন পাবে। ভিউয়ার্স দেখেন একটা পিন ওপেন হচ্ছে। ভিউয়ার্স আপনারা এখানে লক্ষ্য করুন একটি পিন দিয়েছে। এই পিনটা স্টুডেন্টদেরকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে স্টুডেন্টরা ওই পিন গেম পিনের এখানে পেস্ট করবে। পেস্ট করার পরে যখন ইন্টার প্রেস করবে তখন ওকে গো বাটনে ক্লিক দেন, এবং যে স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই স্টুডেন্টের নাম দেবেন। তো আমি এখানে সোনিয়া লিখি।
সোনিয়া একটি পার্টিসিপেন্ট, তো এখানে যে গো বাটনে ক্লিক দিবে একটি প্রশ্ন আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোনিয়া নামের একজন পার্টিসিপেন্ট, সে কি করবে, কোশ্চেনে অ্যান্সার করতে হলে স্টার্ট বাটনে ক্লিক দিবে। দেওয়ার পরে আইসিটি নলেজ এভাবে 1 2 1 এবং চলে আসবে কুইজ। এরপরে এখানে লেখা আছে দেখেন ভিউয়ার্স, আপনাকে 20 সেকেন্ড টাইম দেবে প্রশ্নটা অ্যান্সার করার জন্য। যেমন এখানে লেখা আছে হুইচ ইজ অ্যান অপটিক্যাল ডিস্ক, তাহলে উত্তরটা হবে সিডি রোম। তাহলে স্টুডেন্ট যদি সিডি রোমে ক্লিক দেয় তাহলে স্কিপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে যেমন উত্তরটা সঠিক হয়েছে এই জন্য একটি টিক বাটন চলে এসেছে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবে স্টুডেন্টরা। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আবার নতুন কুইজ আসবে, যেমন হোয়াট ইজ ডাব্লু। আপনাকে 20 সেকেন্ড সময় দিয়েছে, এর ভিতরে উত্তর দিতে হবে। তাহলে উত্তরটা কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ক্লিক করার পরে স্কিপ করবে স্টুডেন্টরা। দেখেন এইটু সঠিক উত্তর হয়েছে, এই জন্য এটি একটি টিক চিহ্ন হয়ে গিয়েছে। এরপরে যে নেক্সট করবে, নেক্সট করার সাথে সাথে অর্থাৎ উনি হচ্ছে সবগুলা কুইজে উত্তর সঠিকভাবে দিয়েছে, এই জন্য কাহর থেকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে স্টুডেন্টদের কাছে কাহট একটি আকর্ষণীয় ক্লাস মাধ্যম হয়ে উঠতে পারে, যেটি কুইজ এবং গেম ভিত্তিক। সো ভিউয়ার্স, আপনি স্টুডেন্টের মাঝে শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোড করে বা নিজে কন্টেন্ট তৈরি করে অথবা কাহটের মাধ্যমে এমসিকিউ ভিত্তিক গেম লার্নিং অ্যাপস দিয়েও আপনি আকর্ষণীয় একটি ক্লাস নিতে পারেন। তো আজকে আপনাদেরকে কাহট সম্পর্কে একটি ধারণা দিলাম, আশা করি এ থেকে উপকৃত হবেন এবং আমার ইউটিউব চ্যানেল শামীম দা ক্যাটফিশ চ্যানেলে প্রবেশ করে আবারও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং এই আরও কী ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্ট বাটনে লিখে আমাদেরকে জানান। সবাইকে ধন্যবাদ।